কেরানীগঞ্জে এখনো অনেক পুরনো জমিদার বাড়ি আছে দাঁত দেখার মতন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ অনেক পুরানো বাড়ি ভেঙে নতুন বিল্ডিংয়ে পরিণত হচ্ছে আমাদের কেরানীগঞ্জে, কিন্তু কিছু কিছু বাড়ি এখনো ইট পাথরে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িগুলা যা স্মৃতি হয়ে আছে আমাদের সবার মাঝে। এইসব বাড়ি শুধু স্থাপনা না, এগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশব, পারিবারিক গল্প আর কেরানীগঞ্জের ঐতিহ্য, যা বলার বাহিরে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা অন্য কোথাও দেখা যায় না। এসব পুরোনো বাড়ি মুঘল ও ব্রিটিশ আমলের ছাপ দেখা যায়। বড় খিলান, লোহার দরজা, বারান্দা, উঁচু উঁচু ছাদ, নকশা করা দরজা জানালা আর বিশাল উঠান ছিল। এইসব কারুকাজ ও লালিটের দেয়াল টিকে আছে, যা ইতিহাসের স্মৃতি বহন করে। কেরানীগঞ্জের অনেক পুরনো ঐতিহাসিক বাড়ি ও জমিদার বাড়ির গল্প এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। বুড়িগঙ্গা নদীর কাছাকাছি হওয়ায় এক সময় এই এলাকায় ব্যবসা, যোগাযোগ ও গুরুত্বপূর্ণ ছিল খুবই। তাই ধনী ব্যবসায়ী, জমিদার ও প্রভাবশালী পরিবারগুলো এখানে বড় বড় বাড়ি তৈরি করে এখানে বসবাস করতেন। এইসব পুরোনো বাড়িগুলো দেখলে এখন আমাদের ছোটকালে সেই শৈশবের কথা মনে পড়ে। আগে কত এখানে খেলাধুলা করতাম, কত চলাচল ছিল আমাদের। আর দেখেন এখন বাড়িগুলোর কি অবস্থা, অথচ এখনো অনেকে বসবাস করতেছে। রানীগঞ্জের ঐতিহাসিক এই বাড়ি মুক্তিযোদ্ধার সময় গুরুত্বপূর্ণ ছিল অনেক। 1971 সালে এক এলাকাটিতে আক্রমণের অনেক স্মৃতি রয়েছে। কিছু পুরানো ভ্রমণকারীরা আগুনে পুড়িয়েও দিয়েছিল, সেগুলো এখন আর নেই। অনেকে মনে করেন করে বাড়িঘর করে ফেলছে।